দেবদেবীর রূপের মাঝে শিবের রূপ সবথেকে বিচিত্র। তার জটাজাল থেকে যেমন গঙ্গা প্রবাহিত হন, তেমনি তার কপালে শোভা পায় এক ফালি চাঁদ। কিন্তু কেন কেন দেবাধিদেব মহাদেব নিজের মস্তকে চাঁদকে স্থান দিলেন? এর পেছনে রয়েছে এক অভিশাপ আর করুণার গল্প। পৌরাণিক কাহিনী অনুসারে চন্দ্রদেব দক্ষ প্রজাপতির ২৭টি কন্যাকে বিবাহ করেছিলেন। এই ২৭টি কন্যা আসলে আকাশের ২৭টি নক্ষত্র। কিন্তু চন্দ্রের সমস্ত ভালোবাসা ছিল কেবল তার এক পত্নী রোহিণীর ওপর। বাকি ২৬ জন স্ত্রী অবহেলিত বোধ করায় তাদের পিতা দক্ষের কাছে অভিযোগ জানান। ক্রুদ্ধ হয়ে রাজা দক্ষ চন্দ্রকে অভিশাপ দেন যে তার সৌন্দর্য আর তেজ ধীরে ধীরে ক্ষয় হবে এবং তিনি চিরতরে বিলীন হয়ে যাবেন। অভিশাপের ফলে চন্দ্রের ক্ষয় শুরু হল। পৃথিবী অন্ধকারে ডুবে যেতে লাগল। উপায় না দেখে চন্দ্রদেব সরস্বতী নদীর তীরে গিয়ে শিবের কঠোর তপস্যা শুরু করেন। চন্দ্রের ভক্তি দেখে মহাদেব সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন। দক্ষের অভিশাপ একেবারে মুছে ফেলা সম্ভব ছিল না, তাই মহাদেব চন্দ্রকে রক্ষা করতে এক অভিনব উপায় বের করলেন। তিনি চন্দ্রকে নিজের জটায় বা মস্তকে ধারণ করলেন। এর ফলে চন্দ্র ১৫ দিন ক্ষয় হতে থাকেন এবং পরবর্তী ১৫ দিন মহাদেবের আশীর্বাদে আবার বৃদ্ধি পেতে থাকেন। এভাবেই সৃষ্টি হল কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। মহাদেব যে দয়ালু এবং শরণাগতকে রক্ষা করেন, এই চাঁদ তারই প্রতীক। শিবের মাথায় চাঁদ আমাদের শেখায় যে ঘোর বিপদেও যদি আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, তবে রক্ষা পাওয়ার পথ ঠিকই খুঁজে পাওয়া যায়। তাই তো তিনি চন্দ্রশেখর। ওম নমঃ শিবায়।